ওয়েলকাম বন্ধুরা মিস্টার এস এফ ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের মুর্শিদাবাদ একসময় সিরাজদৌল্লার নবাবের দেশ ছিল। আজকের মুর্শিদাবাদ অবহেলিত দারিদ্র মুর্শিদাবাদ একসময় শুভে বাংলা, বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল। এই নবাব সিরাজদৌল্লাহকে হত্যা করার পরে কিন্তু এই মুর্শিদাবাদ চলে যায় ভূগর্ভের তলায়। যদিও বা মুর্শিদাবাদ অস্তিত্ব আছে, কিন্তু মুর্শিদাবাদ সেই রাজধানী কেন, একটা ছোটোখাটো বড় মেট্রো সিটির মতো আর সেই মুর্শিদাবাদের অবস্থা নেই। আজকে সিরাজদৌল্লাহ সম্পর্কে কিছু জানবো। আজকের যে হাজারদুয়ারি বিভিন্ন এরিয়া, ঐতিহাসিক পিপাসু মানুষ যারা ঘুরতে আসে, ভ্রমণ করতে আসে, যেসব হাজারদুয়ারি, কাঠগোলাবাড়ি বিভিন্ন কিছু, এগুলো কিন্তু সিরাজদৌল্লাহর আমলে তৈরি নয়। তারপরেও কিন্তু আজ সিরাজদৌল্লাহ আমাদের বুকে হিরো কেন? সিরাজদৌল্লাহকে হত্যা করার জন্য মীর জাফর, ঘোষিডি বেগম, রায়দুল্লাহ, লর্ড ক্লাইভ সহ যেসব 5 জন ঘোষিডি বেগমের বাড়িতে ষড়যন্ত্র করা হয়েছিল, তারপরেও কেন শুধু মীর জাফরকে একা গাদ্দার বলা হয়? এবং এতজন ষড়যন্ত্রের শিকার জগৎ শেঠ পর্যন্ত ছিল তখনকার, কিন্তু শুধু মীর জাফরকে কেন বলা হয় যে সে গাদ্দার? মীর জাফর ছিল ইরানি বংশভূত সেনাপতি আলীবর্দী খাঁয়ের। আলীবর্দী খাঁয়ের মাত্র 3 কন্যা ছিল, পুত্র সন্তান ছিল না। বড় মেয়ে ঘোষিডি বেগম, সে নিঃসন্তান, তার কোনো সন্তান ছিল না। মেজো মেয়ে মাইমুনা বেগম, তার একটা সন্তান ছিল সৈকত জাং, এবং ছোট মেয়ে আমিনা বেগম। বাংলার নবাব আলীবর্দী খাঁ যখন বিহারে পাটনার নবাব হচ্ছেন, সেই সময় সিরাজদৌল্লাহর জন্ম, এবং তিনি মনে করেন যে সিরাজদৌল্লাহর জন্ম আমার জন্য সৌভাগ্য। তাই তিনি ভেবেছিলেন যে সিরাজদৌল্লাহকে নিজের পোষ্যপুত্র হিসেবে নিজের কাছে লালিত পালিত করে নিজের কাছেই রাখবেন, এবং পরবর্তী উত্তরসূরি হিসাবে সিরাজদৌল্লাহ এই শুভে বাংলা, বাংলা বিহার উড়িষ্যার নবাব হিসাবে বসবেন। ঠিক সেইভাবে হয় নবাব সিরাজদৌল্লাহ 1756 খ্রিস্টাব্দে কিন্তু তিনি এই বাংলা বিহার উড়িষ্যার নবাব হিসাবে তিনি নিয়োগ হন। কিন্তু তিনি মাত্র 1.5 বছর রাজত্ব কায়েম করেন। তারপরে এই মুর্শিদাবাদের বুকে তিনাকে হত্যা করা হয় নির্মমভাবে, ষড়যন্ত্রের শিকার হয়। নিজের পরিবারের কাছে নিজের খালা যে মায়ের মতো ঘোষিডি বেগম, সে তাকে ষড়যন্ত্র করে হত্যা করে। মীর জাফরকে, জগৎ শেঠ, রায়দুল্লাহ, লর্ড ক্লাইভকে সঙ্গে নিয়ে স্বাধীন নবাব। আচ্ছা, নবাব সিরাজদৌল্লাহর হত্যার পরে এই বাংলার মসনদে, এই মুর্শিদাবাদের মসনদে শুভে বাংলার নবাব কিন্তু অনেকজন হয়েছিল, কিন্তু কেন বলা হয় শুধু সিরাজদৌল্লাহকে শেষ স্বাধীন নবাব? আসলে সেই হত্যাটা ছিল বাংলার ক্ষমতা শেষ হওয়ার হত্যা। কারণ পরবর্তী নবাব এলেও তারা কিন্তু স্বাধীন নবাব ছিল না, তারা পরাধীন নবাব ছিল, কাঠপুতলি নবাব ছিল, তারা ইংরেজের কথায় উঠতো বসতো। তারপরে মীর জাফর, তারপরে মীর জাফরের জামাই মীর কাসেম, কিন্তু তারা স্বাধীন ছিল না, তারা পরাধীন নবাব ছিল, ইংরেজের কথায় চলতো। সিরাজদৌল্লাহকে হত্যার জন্য এতজনের ষড়যন্ত্র থাকলেও কেন শুধু মীর জাফরকে একা এত বড় গাদ্দার বলা হয়? এবং পরবর্তী মীর জাফরের উত্তরসূরিরা নবাব সিরাজদৌল্লাহ মসনদে বসলেও কিন্তু সেই মীর জাফরকে গাদ্দার হিসাবে তারা আখ্যায়িত করেছে, তারা নবাবকে হিরো হিসাবে গ্রহণ করেছে। তার মূল কারণ কি? আসলে 1757 খ্রিস্টাব্দে যখন 23শে জুন পলাশী যুদ্ধ হয়, তার আগে যখন ওখান থেকে ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির লর্ড ক্লাইভের নেতৃত্বে যখন সেখান থেকে তারা কলকাতা থেকে মুর্শিদাবাদ দিকে আগমন করেন, তখন কিন্তু নবাব সিরাজদৌল্লাহর বিভিন্ন জায়গাতে তার দূত ছিল। তারপরেও কিন্তু এরা যখন চলে আসছে যুদ্ধের জন্য, এতদূর সিরাজদৌল্লাহ বুঝতে পেরেছিলেন যে নিশ্চয় ষড়যন্ত্র চলেছে, তা না হলে কিন্তু ইংরেজরা আমার এসব দূত কিলা থাকার পরেও কেন এরা চলে আসছে আগিয়ে, সেখানে তারা কেন বাধা দেয়নি? সিরাজদৌল্লাহ বুঝতে পেরেছিলেন যে এখানে ষড়যন্ত্র চরমভাবে। এইসব ব্যাপার জানার পরে সিরাজদৌল্লাহ মীর জাফরকে ডাকেন এবং বন্দি করব ভেবে সিরাজদৌল্লাহ কিন্তু মীর জাফরকে বন্দি করেননি, এবং তিনি বলেছিলেন যে দেখো, যা হবার হয়ে গেছে, গৃহদ্বন্দ্ব বন্ধ করে এখন আমাদেরকে বাংলাকে রক্ষা করতে হবে। এবং মীর জাফরকে সেনাপতি হিসাবে তিনি বলেন যে তুমি এই পবিত্র কোরআনে হাত রেখে বলো যে তোমার শরীর রক্তবিন্দু থাকা পর্যন্ত বাংলার রক্ষা করবে তুমি। আর সেটা কিন্তু মীর জাফর করেছিলেন। তিনি পবিত্র কোরআনে হাত রেখে সিরাজদৌল্লাহকে তিনি অঙ্গীকার করেছিলেন যে হ্যাঁ, আমার শরীরে 1 ফোঁটা রক্তবিন্দু থাকা পর্যন্ত এই শুভে বাংলার আমি রক্ষা করব, ইংরেজদের ক্ষমতায় আনতে দেব না। কিন্তু পলাশীর যুদ্ধে সেটা হয়নি। যারা সিরাজদৌল্লাহর সঙ্গে কোনো সময় গাদ্দারি করেনি, সব সময় সিরাজদৌল্লাহর ছায়া ঢাল হিসাবে ছিলেন। কিন্তু এই মীর জাফর যে সেনাপতি ছিলেন, সে চরমভাবে গাদ্দার করেছিলেন, এবং ইংরেজ সেনাদের বিরুদ্ধে তিনি এইদিকে সিরাজদৌল্লাহর সেনাকে যুদ্ধ করতে বারণ করেছিলেন। তাই সেদিনকার এই ভারতবর্ষের স্বাধীনতা 200 বছরের জন্য অস্তমিত গেছিল। আজ সিরাজদৌল্লাহ জীবিত নেই, কিন্তু জীবিত আছে প্রত্যেকটা বাঙালির মনে অন্তরে, সে নবাব হিসাবে। বন্ধুরা, পরবর্তীতে এরকম ভালো ভালো ভিডিও পেতে, ভিডিও পেতে অবশ্যই আমার পেজটিকে লাইক করুন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ। আর অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি।